দেওয়ানবাগী হুজুর ছিলেন ধর্মের যুগান্তকারী সংস্কারক। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন মুজাদ্দেদ বা সংস্কারক আগমন করেন, যিনি ধর্মকে সজীব সতেজ করেন। খোলাফায়ে রাশিদিনের পরে দীর্ঘ 1350 বছরে ইসলাম ধর্মে অপপ্রবিষ্ট জঞ্জাল দূর করতে হিজরি পঞ্চদশ শতাব্দীর শুরুতে আগমন করেন এই প্রতীক্ষিত মহামানব। সুফি সম্রাট হুজুরের অনেকগুলি ধর্মীয় সংস্কার আছে। তার মধ্যে অন্যতম বলতে চাই, যেহেতু আমি রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, প্রথমেই বলতে চাই ইসলামী শরীয়ত অনুযায়ী দলিল লেখা পদ্ধতি প্রবর্তন। রবিবারের পরিবর্তে শুক্রবারকে ছুটি ঘোষণা। জায়নামাজে মক্কা শরীফ, মদিনা শরীফের ছবি সম্বলিত জায়নামাজ নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ। উনি যে সংস্কারের বিভিন্ন সংস্কারমূলক কাজ করে গেছেন, যেমন আমরা আগে জানি যে রবিবারে ছুটি ছিল, রবিবারের স্থলে শুক্রবার ছুটির দিন ঘোষণা করলেন। এইভাবে অনেক জিনিসই উনি সংস্কারমূলক কাজ করে গেছেন, যেমন এই যে সেহরি খাওয়ার ব্যাপারে, তারপরে রমজানে ইফতারের ব্যাপারে ওনার এই যে নিয়মগুলো উনি যেটা বলেছেন, পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সেটাকে বাস্তবায়ন করা হয়েছে। প্রত্যেক দলিলে পত্র মিদাং কার্যাঙ্গে এরকম একটা কথা লেখা থাকতো, কিন্তু এটা একটা বড় শিরকি। তা আমাদের মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুর প্রস্তাব রাখলেন যে আপনি এইভাবে একটা সার্কুলার দিয়ে দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেক দলিলের প্রথমে এটা লিখতে হবে, অর্থাৎ বাংলায় হচ্ছে পরম করুণাময়ের নামে আরম্ভ করিতেছি। ওনার এই কথায় উদ্বুদ্ধ হয়ে আমি নিজেও বুঝতে পারলাম সেটা একটা ভালো প্রস্তাব আমাদের হুজুর রেখেছেন। তারপরেই আমি একটা সার্কুলার দিয়ে দিলাম সারা বাংলাদেশে, এবং এটা সারা বাংলাদেশের যত সাব রেজিস্ট্রি অফিস আছে, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস আছে, সবার কাছে চলে গেল। উনি কিন্তু এই ধর্মে বিভেদ বা অশান্তির বিষয়টাকে একেবারেই পছন্দ করতেন না, এবং যে কোনো ধর্মের প্রত্যেকটা মানুষের সাথে সম্প্রীতি বজায় থাকবে, সমাজে শান্তি বিরাজ করবে এবং সবাই তাদের ইচ্ছামতো ধর্ম পালন করবেন। কারণ অ্যাকচুয়ালি ধর্মের যে মূল কথা, সেটা কিন্তু আপনি যেভাবেই করেন না কেন, আমাদের সৃষ্টিকর্তার নৈকট্য লাভ, আমাদের রাসূলের নৈকট্য লাভ, এই বিষয়গুলো যদি নিয়ে কেউ কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অশান্তি হওয়ার কোনো সুযোগ নাই, বা অশান্তি চিন্তা করার সুযোগ নাই। কাজেই ওনার যে দর্শন, শিক্ষা দর্শন বলেন, ধর্মীয় দর্শন বলেন, সামাজিক যে দর্শন, সবটাই আমি মনে করি এই যুগের জন্য খুবই উপযোগী। এই মানে যে অশান্তির ছায়া চারিদিকে দেখা যায়, এটা ওনার দর্শন মেনে চললে আমার মনে হয় না যে অশান্তি থাকতে পারে। অত্যন্ত স্পর্শকাতর শতাধিক বিষয় সংস্কারের মাধ্যমে জাতির ভুল ভেঙে দিয়েছিলেন তিনি, যেগুলোর মধ্যে 18টি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার। কোনটি মেনে নিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। হাজার বছরের পথ পরিক্রমায় ভুলগুলোকে সত্য বলে মেনে নিয়েছিল জাতি, তাই শুরুতে সত্যকেই তারা মিথ্যা ভেবে প্রত্যাখ্যান করে, এমনকি আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু হাজারো বাধা উপেক্ষা করে স্রোতের বিপরীতে একাই পথ চলেছেন দেওয়ানবাগী হুজুর। মুহাম্মদী ইসলামের দাওয়াত নিয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন প্রেমের ডালি হাতে। দিকে দিকে মানুষ তার আহ্বানে সাড়া দিয়েছে। সারা দেশে গড়ে উঠেছে 11টি দরবার, অর্ধ সহস্রাধিক খানকা ও চাকের মজলিস। জীবদ্দশায় তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে 3 কোটি। এই অনুসারীদের মাঝে মুহাম্মদী ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় পাশে পেয়েছেন ইমাম কুদরতে খোদাকে, যিনি জগৎ সংসারের সকল কিছু ত্যাগ করে ঘুরেছেন পথে প্রান্তরে।
আশিকে রাসূলদের দ্বারে দ্বারে।